যার মা তুলসী তলায় মরে, যার বাবা শিবের চরণে মরে, তাদের ছেলে হোক আর মেয়েই হোক, তারা চিটিংবাজ হবে না, জুয়াখোর হবে না, মদখোর হবে না। তারাই একমাত্র কৃষ্ণ ভক্ত হয়, তারাই একমাত্র হরি ভক্ত। হরি বল। প্রমাণ করে দেব আপনাদের মন্ত্রের শক্তি আর মেয়েটার হাতে তালি দিয়ে হরি নামের শক্তি। এর কাছে মন্ত্র নেই, আপনাদের কাছে মন্ত্র। আপনাদের কাছে প্রদীপ জ্বালার সিস্টেম আছে, কিন্তু এ কিভাবে প্রদীপ জ্বালতে পারে জানে না। প্রমাণ করে দেবো মেয়েকে দিয়ে। যেই মেয়েটাই একদিন প্রমাণ করে দেবে যে মন্ত্রেতে ভগবান নেই, পাণ্ডিত্যে ভগবান নেই, জ্ঞানেতে ভগবান নেই, ভগবান তাকে একমাত্র ভক্তি আর প্রাণ ভরা বিশ্বাস। হরি বল, হরি বল। এই মাতৃ প্রমাণ করে দেবে ভক্তি যার ভগবান তার, ভক্তি যার ভগবান তার। বল, হরি বল। সে মালা পড়ুক আর না পড়ুক, তিলক সেবা করুক আর না করুক, ভক্তি থাকলেই যে ভগবান ধরা দেয় তার প্রমাণ করে দেবে 5 বছরের মেয়ে মাতৃ। ব্রাহ্মণরা বলল দেখব মেয়েদের মন্দিরে উঠতে নেই, মেয়েরা অসুচি, আর একটা মেয়েকে মন্দিরে তুলেছ শিবের পুজো করার জন্যে, মেয়েরা তো অসুচি। জমিদার বলল মেয়েরাই সবচেয়ে সূচি। এটা আপনাদের জানা নেই, আপনারা মেয়েদের মন্দিরে তোলেননি তাই মন্দিরে ওঠেনি, কিন্তু আমি মেয়েকে মন্দিরে তুলব। আপনাদের জ্ঞানগম্য থাকা দরকার। আপনি সরস্বতীকে স্নান করাচ্ছেন, কি দেবী সরস্বতীকে স্নান করায়। একটা মেয়ে ছেলেকে স্নান করাতে গেলে কার প্রয়োজন হয়? ছেলের প্রয়োজন হয় না মেয়ে ছেলের প্রয়োজন হয়? দেবী দুর্গার জামা কাপড় খুলে নিয়ে জামা কাপড় পরাচ্ছেন, কার প্রয়োজন হয়? মেয়ে ছেলের প্রয়োজন হয়। হসপিটাল নার্সিং হোমে যেমন ছেলে নার্স আছে তেমন মেয়ে আছে। কেন রেখেছে? কারণ গর্ভবতী মেয়েরা গর্ভপাত করবে, কি তাদের হসপিটালে যেতে হবে, নার্সিং হোমে যেতে হবে, সেখানে কোনো ছেলের প্রয়োজন পড়ে না, সেখানে মেয়ের প্রয়োজন। তাহলে যুগ যুগ ধরে আপনারা এই প্রথা করে রেখেছেন যে মেয়েরা অসুচি, কিন্তু মেয়েরাই সবচেয়ে সূচি। বলুন তো, মন্দিরে যা যা কিছু আছে বেশিরভাগটা মেয়েদের নামই হয় না? ভেবে দেখেছেন? মন্দিরে সন্ধ্যা দেয়া হয় তো, সন্ধ্যা কাদের নাম হয়? কাদের নাম হয়? মেয়েদের। মন্দিরে আরতি দেয়া হয় তো, আরতি কাদের নাম হয়? মন্দিরে অঞ্জলি দেয়া হয় তো, অঞ্জলি কাদের নাম হয়? মন্দিরে পুষ্প দেয়া হয় তো, পুষ্প কাদের নাম হয়? ছেলেদের নামে শুধু ঘন্টা ছাড়া আর কিচ্ছু নেই। শুধু মন্দিরের সামনে ঘন্টা আছে, শুধু ঢং ঢং করে নেড়ে দিয়ে চলে যায়। আর মন্দিরে মেয়ে ছেলে উঠবে না, এই মাতৃ মন্দিরে পুজো করবে। দেখি কোন বাপের ক্ষমতা আছে আমার এই মেয়েকে মন্দির থেকে নামাতে পারে। ব্রাহ্মণরা হয়ে গেল শত্রু, দেখবো ও কেমন মন্দির রক্ষা করে। জমিদার মাতৃকে নিয়ে এসেছে শিবের চরণে, আসন পেতেছে। বাবা কিভাবে আসন পাতত সেটা দেখতে হবে না, আসন পেতে বসবি। কিভাবে ফুল দিতে হবে, কিভাবে জল দিতে হবে, কিভাবে প্রদীপ জ্বালতে হবে, ধূপ জ্বালতে হবে, কোনো নিয়ম কানুন তোকে করতে হবে না। যা ভক্তরা দেবে ধরে দিবি, খেলো খেলো না খেলো না খেলো, তুই শুধু মন্দিরের সামনে বসে ওদের সঙ্গে তালি দিয়ে হরিনাম করবি। দেখবি একদিন মন্দিরে শিব সে তোর সম্মুখে বসে তালি দিয়ে হরিনাম করবে, কৃষ্ণের নাম। শুধু তাই নয়, কথা দে, আমার মাথায় হাত দিয়ে তুই কথা দে। কি কথা? মন্দির তুই রক্ষা করে যাবি। মন্দিরে এমন কোনো পাপ কাজ করবি না যার জন্য মন্দির অপবিত্র হয়। মন্দিরকে রক্ষা করার দায়িত্ব মাতৃ আমি তোকে দিয়ে গেলাম। আর কোনোদিন মন্দিরে আসবো কি না আসবো সেটা আমি জানি না,
আর কোনোদিন আসবো না আসবো সেটা আমি জানি না, কিন্তু মন্দিরের দায়িত্ব আমি তোকে দিয়ে গেলাম। মারে কাশী ধামের মন্দির, এ মন্দির তুই রক্ষা করি। বলি একবার মাদ্রি দেবী কি? তাহলে মাদ্রি হয়েছে কি? শিবের পূজারী। তাই তো, যে কিচ্ছু জানে না, সে জমিদার যা বলে গেছে, কোনো রকমে আসন পাতে, কোনো রকমে প্রদীপ জ্বালে, কোনো রকমে ধূপ জ্বালে, মন কালি ছটফট করছে পাড়ার বইয়েরা কখন আসবে। যেই মন্দিরে পাড়ার বইয়েরা এসেছে, মাদ্রি বলে কেন আর দেরি করে লাভ নয়, শুরু করে দাও। কি কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে গো, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, নামে বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে, নামে বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে, নামে বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে, নামে বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে, ও কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, ও কৃষ্ণ আহা কৃষ্ণ। হোক উলুধ্বনির তাল, তালি। হরিবল হরিবল। 5 বৎসরে মন্দিরে বসলো, 15 বৎসরও হয়ে গেল। হরিবল হরিবল। তাহলে মাদ্রির বয়স এখন কত? 20। পূর্ণ যুবতী মেয়ে। হয়েছে মাদ্রি শিবের দাসী, তাই সে সেবা দাসী। মাদ্রিকে দেখে আনন্দ ধরে না, কত দূর দূর হতে সাধু সন্ন্যাসীরা আসে, মাদ্রিকে দর্শন করে যায়। বড় একটা বিস্ময় জিনিস, সবাই দেখতে আসে একটা মেয়ে ছেলে কেমন করে শিবের পুজো করে। কিন্তু মাদ্রির মুখে হরিনাম শুনে সবাই কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে যায়। কেউ তালি দিয়ে হরিনাম করে, আবার কেউ হা কৃষ্ণ বলে চোখের জলে কাঁদে। কে? হ্যাঁ, হরিদিন বন্ধু জগতের বন্ধু, হরিদিন বন্ধু জগতের বন্ধু, হরিদিন বন্ধু জগতের বন্ধু, হরিদিন বন্ধু জগতের বন্ধু। জীবের করুণা মেলে লোকে, ও হরিদিন বন্ধু জগতের বন্ধু, হরিদিন বন্ধু জগতের বন্ধু। জীবের করুণা
বুকে দিনময় হরি এসেছে নদিয়া পুরী, দিনময় হরি এসেছে নদিয়া পুরী, দিনময় হরি এসেছে নদিয়া ওরে পুরী, দিনময় হরি এসেছে নদিয়া পুরী। রাধার প্রীতি লয়ে বুকে, ও রাধার প্রীতি লয়ে বুকে, ও রাধে রাধে বল বল, কৃষ্ণ কৃষ্ণ বল বল, রাধে রাধে বল সবে উলু দিয়ে বল, বলো রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল সবে কৃষ্ণ কৃষ্ণ রাধে বল, রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল সবে কৃষ্ণ কৃষ্ণ বল। বলিয়ে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মন্দির রক্ষা করা যাবে কি? লক্ষ্য রাখুন 20 বছরের মাদ্রী শিবের দাসী, সেবা দাসী, আজকে সে আসনে বসে, আজকে সে আসনে বসে ভুল একটা কি করলো দেখুন। আসনে বসে শিবকে জানাচ্ছে, এই যে শিবজি, আমি তো তোমারই দাসী, তোমাকে ছাড়া তো কাউকে চিনি না, কিন্তু এই মন্দিরে তোমার চরণে বসে আমি জমিদারকে কথা দিলাম মন্দির আমি রক্ষা করব। কিন্তু একটা মন্দির 1000 বৎসর থাকবে, কিন্তু আমি কি 1000 বৎসর বাঁচব? চিন্তাটা কার হচ্ছে? মাদ্রির, যে মন্দির 1000 বৎসর থাকবে, আমি কি 1000 বৎসর বাঁচব? আমি তো বাঁচব না। তাহলে আমি মরে গেলে মন্দির রক্ষা হবে কি করে? তাই শিবজি এমন একটা কিছু দাও, আমি মরে যাবার পরে সেই এই আসনে বসে মন্দির রক্ষা করবে, এমন একটা কিছু দাও। শিব বলে কিনা, তুই যেটা চাইলি সেটা তুই পাবি। যেই বলেছে পাবি, পাশে ছিল দুর্গা, উঠে দাঁড়িয়েছে, কি করলে? শিব বলে, আমি আবার কি করলাম? না, মেয়েটা কি চাইলো আর কি দিলে? বলে, ও ছেলে চাইলো, ওকে ছেলে দিলাম। দুর্গা বলল, জ্ঞানগম্য কমে গেছে কেন এত? বলে, আমার জ্ঞানগম্য কম কেন? মেয়েটার বিয়ে হয়েছে না, মেয়েটার শাঁখা আছে না, মাথায় সিঁদুর আছে না, মেয়েটা কুমারী। হ্যাঁ, তাহলে কুমারী অবস্থায় যদি পেটে বাচ্চা আসে, তাহলে সমাজের মানুষ কি ওকে মন্দিরে থাকতে দেবে? দেবে? তাহলে এক কাজ করো, যেটা দিয়েছ ওটা ফিরিয়ে নাও। শিব বলে, দিয়ে ফেলেছি, ফেরানো আর যাবে না। বলে, বলছোটা কি? সমাজের মানুষ মাদ্রিকে চুলের মুঠি ধরে মন্দির থেকে বের করে দেবে? কুমারী মেয়েটাকে ছেলে দিয়েছ। তুমি জানো, কুমারী অবস্থায় কোনো মেয়ে যদি পেটে বাচ্চা ধরে, সমাজের হাত থেকে বাঁচতে গিয়ে নিজের পেটের ছেলেকেও জলে ভাসিয়ে দেয়। তাই তো করেছিল কে? কুন্তী, মহাভারতের কুন্তী। আস্তে কথা নয়, মহাভারতের কুন্তী। মহামণি দুর্বাসা তাকে সেবা দিয়েছিল কুন্তী। কুন্তী আর দুর্বাসা তাকে মন্ত্র শিখিয়েছিল, যেই মন্ত্রের দ্বারাতে যাকে ডাকবি সেই তোর কাছে এসে যাবে। একদিন শীতের বেলা কুন্তী দাঁড়িয়ে আছে, রোদটা বেশ ভালো লাগছে, বলে একবার সূর্যকে ডাকি। মন্ত্রোচ্চারণ করে সূর্যকে ডেকেছে, সূর্য মানুষ হয়ে এসে হাজির হয়ে গেছে। কুন্তী বলে, তুমি কে? বলে, আমি সূর্য। বলে, ও তোমাকেই তো ডেকেছি। বলে, ডেকেছিস, এসে হাজির হয়ে গেছি।
বলে মন্ত্রর কাজ হয়েছে, বলে হয়েছে, বলে এবার ঘরে যাও। সূর্য বলে কেন এসেছি যখন এমনি যাব? বলে কি করবে না, ওরে কুন্তী তোর গর্বে একটা সন্তান দিয়ে যাও। বুড়োটার কোনো জ্ঞানগম্য আছে? ভুল করে নালে মেয়েটা ডেকেই ফেলেছে। তো ঘরের ছেলে ঘরে যা, এসেছিস বলে একটা ছেলে দিয়ে যেতে হবে। কুন্তী বলছে আমার পেটে বাচ্চা এসে গেলে আমি তো কুমারী, সমাজ তো মানবে না। কিন্তু সূর্য বলল দিয়ে তবে যাব, ছাড়বো না। বলে আমার কুমারিত্ব রক্ষা হবে কি করে? বলে কুমারিত্ব রক্ষা হবে, তোর পেটে বাচ্চা আসবে কিন্তু কান দিয়ে ছেলে বেরোবে। ছেলে কোথা দিয়ে বেরোবে? কান দিয়ে। এ আমার কথা নয়, মহাভারতের কথা। কুমারী অবস্থায় গর্ভধারণ হলো আর ছেলে কান দিয়ে বেরোলো। আর সমাজের বুক থেকে বাঁচার জন্যে একদিনের ছেলেকে গঙ্গায় ভাসিয়ে দিল। আর কুন্তীর ওই বড় ছেলের নাম হলো মহাবীর কর্ণ। দুর্গা আজকে বলছে কাকে? শিবজিকে। হয়তো পেটের ছেলেকে ভাসিয়ে দিতে হবে, মেয়েটার বড় সর্বনাশ হয়ে যাবে। আমি তোমাকে হাত জোর করে বলছি, যেটা যেটা দিয়েছো ফিরিয়ে নাও। শিব বলে কেন আমি ফেরাতে পারবো না। ও চাইলো কেন? বলে ওরা চাইতে পারে, মেয়েরা ভুল করতেই পারে, তা তুমি ভুল করবে কেন? মেয়েটা ভুল করে বলেছে, ও তো মন্দির রক্ষার জন্য বলেছে। আর মন্দির রক্ষার জন্য বলেছে বলে তুমি দিয়ে বসে থাকবে? ফিরিয়ে নাও। কিন্তু শিব বলল ফেরানো যাবে না। দুর্গা বলল এত করে হাত জোর করলাম, তবু তুমি ওর পেটে বাচ্চা দিয়ে বসে রইলে। শুনে রাখো শিবজি, তুমি আমার পতিদেবতা, তুমি আমার স্বামী। তোমাকে যেমন ভালোবাসি তখন মেয়েটাকেও আমি তেমন ভালোবাসি। তোমার কারণে মার দিকে যদি মন্দির ছেড়ে চলে যেতে হয়, শুনে রাখো ও যেদিনকে মন্দির ছেড়ে যাবে সেই দিনকে আমিও তোমাকে ছেড়ে চলে। হরিবল হরিবল। ও চলে গেলে আমিও তোমাকে ছেড়ে চলে যাব। শিব বলে কিনা ছেলে ভূমিষ্ঠ হতে অনেক বাকি, এখন দিয়ে ফেলেছি, কিছু করার নেই। আর ছেড়ে যাবে কি না যাবে সে পরে হবে। এখন মাদ্দি যেটা করছে সেটা কর। কি করছে? গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে। মন্দিরের ভক্তরা আস্তে আস্তে চলে যায়, আর মন্দিরে কেউ আসছে না। মাদ্দির গর্ভে 7 মাসের সন্তান। সমাজের সে নিয়ম কানুন কিছু বোঝে না। দুদিন পরে মন্দিরে থাকবে কি না থাকবে জানে না, কিন্তু মাদ্দির আনন্দ ধরে না। শিবের কাছ থেকে চেয়েছি, শিবই দিয়েছে। আমি মরে গেলে আমার ছেলে আসনে বসে মন্দির রক্ষা করবে। সেই আনন্দে মাদ্দির দিন কাটে, কিন্তু সমাজের দিকে কানাকানি শুরু হয়ে যায়। একটা গ্রামের মানুষ জানলো, দুটো গ্রামের মানুষ জানলো, 10খানা গ্রামের মানুষ জেনে গেল। কথাটা ব্রাহ্মণদের কানে গেল। ব্রাহ্মণরা দল বেঁধে নিয়ে জমিদারের বাড়িতে গেল। জমিদারকে বলে আসুন মন্দিরে, দেখবেন আপনার মেয়ের কীর্তি। কুমারী অবস্থায় পেটে বাচ্চা ধরেছে।
জমিদার লাঠির ওপরে ভর দিতে দিতে মন্দিরে আসে। ব্রাহ্মণরা পিছনে দাঁড়িয়ে বলে আমরা বিচারে চাই। জমিদার বলে মাদ্রি যদি মন্দিরে ভুল করে বিচার আমি করব, কিন্তু কি ভুল করেছে আমি নিজের চোখে গিয়ে দেখব। হরিবল হরিবল। জমিদার আসছে আর মন্দিরে তখন শিবের চরণ তলে বসে মাদ্রি কি করছে? গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল হরে গোবিন্দ হরে শ্যাম হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে শ্যাম 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 হরে গোবিন্দ হরে। বলিয়ে শ্যাম সুন্দর কি জয় মদন মোহন কি মাদ্রি। জমিদার মন্দিরের প্রথম সিঁড়িতে পা দিয়ে ডেকেছে, ওমা মাদ্রি, তুই নাকি কি অন্যায় করেছিস, অপরাধ করেছিস। ব্রাহ্মণরা আমার বাড়িতে গিয়েছিল, গিয়ে তোর বিরুদ্ধে নালিশ এনেছে, একবার মন্দির থেকে বেরিয়ে আয় তো। মাদ্রি ছিল শিবের চরণে। জমিদারের ডাকটা কানে প্রবেশ করেছে। মাদ্রি বলে এতদিন পরে জমিদার এসেছে, দরজা খুলেছে, মন্দিরের সম্মুখে দাঁড়িয়েছে। আর জমিদার মাদ্রিকে দেখেই চমকে উঠেছে। পাপ যেমন তার বাপকে ছাড়ে না, তদ্রূপ কোনো গর্ভবতী মহিলা হাজার বস্ত্র দিয়েও তার গর্ভকে লুকিয়ে রাখতে পারে না। জমিদার আস্তে আস্তে মন্দিরে উঠেছে, মাদ্রিকে নিয়ে গেছে শিবের চরণে, ভেতর থেকে দরজা বন্ধ করেছে, মাথায় হাত দিয়ে। জমিদারের মাথায় হাতে রেখেছে মাদ্রি। বল, তোকে তো আমি মন্দির রক্ষা করতে বলেছিলাম, মন্দিরকে অপবিত্র করলি কেন? ছি মাদ্রি, আমার বিশ্বাস ছিল যার মা তুলসী তলায় মরে, যার বাবা এই মন্দিরে শিবের চরণে মরে, আর তার মেয়ে হয়ে এত তুই পাপ করবি এটা আমি কোনোদিন ভাবিনি। যদি ভাবতাম তাহলে তোকে আমি মন্দিরে তুলতাম না। আজকে হাজার হাজার মেয়েদের নামে তুই কলঙ্ক রটিয়ে দিলি, ওই তারই বুঝি মেয়েদের মন্দিরে তোলে না। না করতে পারতিস, না করতে পারতিস, উপযুক্ত হয়েছিস। যৌবনের একটা জ্বালা আছে, তা বলে যৌবনের জ্বালা মেটাবার জন্য কোনো মন্দির নয়, কোনো তীর্থস্থান নয়, এটা প্রেমের জায়গা নয়, এখানে কোনো আদর খাওয়ার জায়গা নয়। আদর খাওয়ার জন্যে মায়ের কোল থাকে, বাবার কাঁধ থাকে, স্বামীর বক্ষস্থল থাকে। আদর খাওয়ার জন্যে মন্দির নয়। না করতে পারতিস। আমি জমিদার, আজ পর্যন্ত কোনো মানুষ আমার চোখের উপরে চোখ রেখে কথা বলতে পারতো না, কিন্তু আজকে হাজার হাজার ব্রাহ্মণরা ছুটে গেল আমার বাড়িতে নালিশ নিয়ে। নালিশটা কার বিরুদ্ধে? তোর বিরুদ্ধে। তোকে নিয়ে আমার সবচেয়ে বেশি গর্ব ছিল যে তুই কৃষ্ণ ভক্তদের প্রমাণ করে দিতে পারবি যে একমাত্র হাতে তালি দিয়ে হরিনাম করলেই ভগবানকে পাওয়া যায়। মিথ্যা করে দিলি,
জীবনে সব স্বপ্নকে মিথ্যা করে দিলি। হরি বল হরি বল। এতক্ষণ পরে মাদ্রি কথা বলতে শুরু করেছে। জমিদার বাবু, আমি কি অন্যায় করেছি যার জন্য আপনার মাথা নত হয়েছে? আমি কি অন্যায় করেছি যার জন্য মন্দিরে দাঁড়িয়ে আপনি চোখের জলে কাঁদছেন? এখনো বুঝতে পারছিস না অন্যায়টা কি করেছিস? বলুন না অন্যায়টা কি? তোর যে গর্বের সন্তান, ওটা কার সন্তান? মাদ্রি হাসি মুখে বলল, এটা শিবের সন্তান। শিবের সন্তান? হ্যাঁ জমিদার বাবু। আমি একদিন আসনে বসে বলেছিলাম যে জমিদারকে আমি কথা দিলাম যে আমি মন্দির রক্ষা করব, তাহলে আমি যদি মরে যাই মন্দির রক্ষা কি করে হবে? তাই আমি শিবের চরণতলে বসে বলেছিলাম আমাকে একটা সন্তান দাও, আমি মরে যাওয়ার পরে এই আসনে বসে সে মন্দিরকে রক্ষা করবে। সেই জন্য শিবজি আমাকে সন্তান দিয়েছে। এ তো অন্যায় কি? এ তো অপরাধটা কি? শোন, একদিক দিয়ে চেয়েছিস ভালো, মেয়েদের সন্তান না হলে তারা দেবতার চরণে গিয়ে হত্যে দেয়, দেবতারা দেবীরা কৃপা করে, কিন্তু নারী পুরুষের মিলন না হলে গর্ভে কোনোদিন সন্তান আসে না। শিব তোকে কৃপা করেছে ঠিকই, কিন্তু মিলন তো কোনো পুরুষের সঙ্গে করেছিস। তাহলে এই মন্দির এটা কোনো মিলন করার জায়গা ছিল না। কেন তুই মন্দিরে এই পাপ কাজ করলি? কোন পুরুষের সঙ্গে তুই মিলন করলি? জমিদার বাবু, বিশ্বাস করুন, গঙ্গা জল যেমন পবিত্র, তেমন গঙ্গা জলের মতো আমি পবিত্র। আমি শিবের দাসী, সেবা দাসী। আমার এই দুটো চোখ কোনোদিন কোনো পরপুরুষের দিকে যায়নি। এই চোখ দুটো গেছে একমাত্র ত্রিনয়ন শিবের দিকে। এ হাত কোনোদিন স্পর্শ করেনি পুরুষকে। এ হাত দিয়ে দিয়েছি শুধু প্রদীপ জ্বেলেছি, ধূপ জ্বেলেছি, শিবের চরণে ফুল চড়িয়েছি। এ শরীর কোনো আমি পুরুষকে দিতে পারিনি। এ শরীর, মন, প্রাণ আমি শিবকে দিয়েছি। আমার কথা বিশ্বাস করুন, আমি কুলোটা নয়, আমি কলঙ্কিনী নয়, আমি অসতী নয়। এত বড় কলঙ্কর কালি আমাকে দিও না। নালিশটা আমার নয়, নালিশ এনেছে হাজার হাজার ব্রাহ্মণ। মন্দিরে যদি থাকতে চাস তাহলে যে তোকে সন্তান দিয়েছে ওকে গিয়ে ধর। ও যদি তোর হয়ে ব্রাহ্মণদের কাছে সাক্ষী দেয় তাহলে মন্দিরে থাকতে পারবি, নইলে কিন্তু মন্দির ছেড়ে চলে যেতে হবে। আমি যাবো না কোথাও মন্দির ছেড়ে। আমি এই মন্দির ছেড়ে কোথাও যাবো না। আমি কোথায় যাবো মন্দির ছেড়ে? জানাতো শিবকে। মাদ্রি গিয়ে শিবের চরণে পড়েছে, কি গো, এটা তো সত্য, তোমার কাছ থেকে আমি সন্তান চেয়েছি, তুমি আমাকে সন্তান দিয়েছ। তুমি তো জানো আমি কোনো পরপুরুষের সঙ্গ করিনি, কিন্তু আজকে জমিদারের কাছে, সমস্ত ব্রাহ্মণের কাছে আমি কলঙ্কের কালি লেগে গেছে। আমি কুলোটা কলঙ্কিনী অসতী হয়ে যাচ্ছে। চলো না গো, চলো না, আমার ওই একবার ব্রাহ্মণের কাছে সাক্ষী দেবে, চলো না। দুর্গা বলে, কি গো চুপ করে বসে আছো কেন? বসে আছো কেন চুপ করে? তখন বলেছিলাম না যে মাদ্রির জীবনে এমন একটা দুর্ঘটনা ঘটে যাবে? যাও গিয়ে মাদ্রির হয়ে সাক্ষী দাও। কিন্তু শিব বলে, হাজার বার মাদ্রি ডাকলো, আমি মাদ্রির হয়ে সাক্ষী দিতে যাব না। দুর্গা বলে, আমিও তোমাকে বলে রেখেছিলাম যে তোমার কারণে মাদ্রিকে যদি মন্দির ছাড়তে হয়, তোমার কারণে যে মাদ্রিকে যদি কাশি ছাড়তে হয়, তাহলে আমিও কিন্তু তোমার পাশে থাকব না।
শিব বলল চলে যাও, কিছু যায় আসে না, কিন্তু আমি মাতৃর হয়ে সাক্ষী দিতে যাব না। মাতৃ আজকে শিবের চরণে কপাল ঠুকে ঠুকে রক্ত ঝরিয়ে দিল। দুর্গা বলল মাতৃ হবে না, ও নিষ্ঠুর, ও পাষাণ, ও তোকে মন্দির ছাড়া করতে চায়। তবে চিন্তা করিস না মাতৃ, জমিদার তোকে মন্দির ছাড়া করে দিলে আমিও তোর সঙ্গে চলে যাবো, এর কাছে আমিও থাকবো না, থাকবো না। জমিদার বলল দেখলি পাপ করবি তুই, দোষ দিবি শিবের। ওরে ও মূর্তি, ওর হাত আছে হাত নড়ে না, চোখ আছে চোখের পাতা পড়ে না, কান আছে কানে শুনতে পায় না, আর তুই ওর কাছে বললি যে ও তোকে সন্তান দিয়েছে, দেবে কি করে? মিলন কোনো পুরুষের সঙ্গে করেছিস, সত্যটা বলতে পারতিস, তাহলে হয়তো তার সঙ্গে তোর বিয়ে দিয়ে দিতে পারতাম, তোরা দুজনে মিলে মন্দিরে থাকতে পারতিস, কিন্তু সত্যিটা বলতে পারলি না। জমিদার বাবু আমি পৃথিবী ছেড়ে চলে যাব, কিন্তু এটাই হলো জীবনের সত্যি, আমাকে শাস্তি দাও। আয় মন্দির থেকে বেরিয়ে আয়। মন্দির থেকে বেরিয়ে এলো, মাদ্রিকে বলল মন্দিরের দরজা বন্ধ কর। শোন মাদ্রি, এখন ভরা দুপুর, সূর্য ডুবতে অনেক বাকি, তাই আমি তোকে বলছি সূর্য ডোবার আগে মন্দির ছেড়ে, কাশি ছেড়ে সারা জীবনের মতো তুই চলে যাবি। তোর মুখ কোনোদিন কাশী ধামের মানুষের কাছে দেখাবি না। ওই তোর ওই কলঙ্কিত মুখটা নিয়ে কোনোদিন তুই আমার কাছে আসবি না। পারিস তো গঙ্গার জলে ডুবে মরবি। চলে যাচ্ছি, থাকুক জমিদার বাবু, আপনার মন্দির আপনারই থাকুক, আমি চলে যাব। জীবনে আর কাশী ধামে ফিরবো না, জীবনে আর মন্দিরে উঠবো না। ব্রাহ্মণদের দিকে তাকিয়ে বলল এবার আপনারা মন্দিরে থাকুন, আমি আর কোনোদিন এই শিবের মন্দিরে আসবো না, চলে যাচ্ছি। হরিবল হরিবল। শিবের চরণে শেষ প্রণাম করে বলল তুমিও পারলে? 5 বছর বয়স থেকে তোমার চরণ তলে বসেছি আমি, পারতে তো আমাকে মন্দিরে রাখতে। হয়তো আমি প্রদীপ জ্বালতে শিখিনি, হয়তো ধূপ জ্বালতে শিখিনি, আমাকে তো শিখিয়ে নিতে পারতে, আমাকে তো শিখিয়ে নিতে পারতে কেমন করে প্রদীপ জ্বালতে হয়, কেমন করে ধূপ জ্বালতে হয়। তা না করে আমাকে তোমার চরণ ছাড়া করে দিলে আমি কোথায় যাব, কার কাছে যাব? হরিবল হরিবল। এক পা রাখতে রাখতে মন্দির ছেড়ে চলে যাচ্ছে। জমিদার পেছন থেকে বলল শোন মাদ্রি, আমার মন বলছে কোথাও হয়তো আমি ভুল করে ফেললাম, কোথাও হয়তো ভুল করে ফেললাম আমি। দরজা তুই নিজের হাতে বন্ধ করে গেলি, তবে আমি বলে দিচ্ছি এই মন্দিরে কোনোদিন কোনো ব্রাহ্মণকে আমি তুলব না। জীবনে যদি সত্যিকে প্রমাণ করতে পারিস, সত্যি যদি তুই কলঙ্কিত না হোস, সত্যি যদি এটা শিবের সন্তান হয়, আমি অপেক্ষায় রইলাম। সতী নারী প্রমাণ করবি, কাশীতে আসবি। আমি চাই তুই এসে একদিন মন্দিরের দরজাটা খুলিস মা, মন্দিরের দরজাটাকে খুলে হরিবল হরিবল। অবিধিরে 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 বুঝলো না কেউ
মনের ব্যথা মুখের কথাই শুধু শুনলো সবাই। এত দুঃখ নিয়ে আমি কার কাছে যাই বলো, কার কাছে যাই, কার কাছে যাই বলো, কার কাছে যাই? বুঝলো না কে আমার মনের ব্যথা মুখের কথাই শুধু শুনলো সবাই। বুঝিল না কে কোথায় যাব আমার মনের ব্যথা মুখের কথাই শুধু শুনল সবাই। এত দুঃখ নিয়ে আমি কার কাছে যাই বলো, কার কাছে যাই, কার কাছে যাই বলো, কার কাছে যাই? ও বিধি রে তোরে এই কি বিচার, ও বিধি রে তোরে এই কি বিচার রে। তোর এই কি বিচার রে বিধি রে, এই কি বিচার রে? আজ এখন বলো মাদ্রি ভুল করেছে না শিবজি ওকে ফাঁসিয়েছে? শিব পারত সত্যিটা বলতে, কিন্তু কোনো কথাই বললো না। মাঝখান থেকে শিবের ভালো করতে গিয়ে মাদ্রি নিজেই ফেঁসে গেছে। যাবে কোথা? 7 মাসে গর্ভে সন্তান, কিন্তু কথায় বলে যে খায় চিনি তাকে যোগাই চিনতে মনে। বেশ কিছুদিন যাবার পরে হঠাৎ মাদ্রি দেখলো কতগুলো মেয়ে একত্রিত হয়ে তার একটা কিছু কানাকানি করছে, কিছু কথা বলছে। মাদ্রি তাদের কাছে গিয়ে কান খাড়া করেছে। তারা বলছে যে পায়ে হেঁটে তারা বৃন্দাবনে যাবে, বৃন্দাবনে বাঁকে বিহারীকে দর্শন করতে যাবে পায়ে হেঁটে। মাদ্রি গিয়ে বলছে, ওই দিদি রে কোথায় যাবি তোরা? আমরা বৃন্দাবন যাব, আমাকে সঙ্গে করে নিবি, আমাকে সঙ্গে করে নে না। হ্যাঁ রে, 7 মাসে তোর গর্ভের সন্তান, তোকে সঙ্গে করে নেবো, যেতে তো 3 মাস লাগবে। আর 3 মাস যাওয়াকালীন তোর যদি প্রসবের যন্ত্রণা ওঠে তখন কি হবে? প্রসবের যদি যন্ত্রণা ওঠে, মাদ্রি বলল আমি কথা দিচ্ছি আমাকে সঙ্গে করে নিয়ে চল। আমার যখনই প্রসবের যন্ত্রণা উঠবে তোরা আমাকে ফেলে রেখে সবাই চলে যাবি, আমি কাউকে ধরে রাখবো না। কথা দিলি কিন্তু, তাহলে সঙ্গে করে নেবো, তুই আমাদের পথের কাঁটা হবি না তো? মাদ্রি বলল না, আমার যাওয়ার কোনো রাস্তা নেই, আমাকে সঙ্গে করে নে সঙ্গে করে। আমার যখনই প্রসবের যন্ত্রণা উঠবে তোরা সবাই চলে যাবি, আমি তোদের ধরে রাখব না। কাশী থেকে বৃন্দাবন, কাশী, আগ্রা, মথুরা, বৃন্দাবন
3 মাস। এখন তো ট্রেনে করে যায়, এখন বাসে করে যায়, তখন পায়ে হেঁটে যেতে হবে। বললো তাহলে চ। কি ব্যাপার, আপনারা কি বলছেন, মেয়েটাকে সঙ্গে করে নিয়ে যাবে? আমরা তো বৃন্দাবন যাব, যা যাবে সঙ্গে করে, অসুবিধা নেই তো কি? ব্যাস, মাদ্রিকে সঙ্গে করে নিয়েছে। সে যে গায় হে কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। চলো বৃন্দাবন। সে যে গায়ে গায়ে কৃষ্ণ মধুর নাম, হরি নাম। সে যে গায়ে কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। সে যে গায়ে গায়ে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। শনে মুখে আধার রাত্রি, চলিছে পথ হারা যাত্রী। সর্বমুখে আধার রাত্রি, চলিছে পথ হারা যাত্রী। চলিতে কৃষ্ণ নাম, বলিতে হরি নাম। 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 সে যে গাহে কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। সে যে গাহে গাহে কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। প্রতি বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে, প্রতি অস্থিতে, প্রতি স্তম্ভিতে, বিশ্বাসে একবার হরিধ্বনি হরি হব। অতি অস্তিতে, অতি সঙ্গীতে, প্রতি বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে, প্রতি অস্থিতে, প্রতি স্তম্ভিতে, বিশ্বাসে, অতি বিশ্বাসে, অতি অস্তিতে, অতি সঙ্গীতে। হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম। হরি নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম। হরি নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, হরি নামে কৃষ্ণ নামে কৃষ্ণ নাম। হরি বল। উলুধ্বনি হরিধ্বনি হরিধ্বনি। হরি 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 নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো, নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো, নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো, নাচিতে নাচিতে তারা মথুরাতে এলো। আরে ভক্তগণ সবাই মিলে হরি হরি, ভক্তগণ সবাই মিলে হরি হরি বলে, আরে ভক্তগণ সবাই মিলে হরি হরি, ভক্তগণ সবাই মিলে হরি হরি বলে।
বলে কৃষ্ণ দেখা পাবে গো, কৃষ্ণ দেখা পাবে গো। কৃষ্ণ দেখা- একটু আসতে নাচো, ওভাবে নেচো না। না না, মাদ্রি নেচে নেচে যাচ্ছে। 7 মাসে গর্ভের সন্তান তো কি 80 দিন হয়ে গেছে, মানে বুঝেছ, মানে 3 মাস বাকি আছে সন্তান প্রসব হতে, আর 10 দিন বাকি। মাদ্রির আনন্দটা বেড়ে যাচ্ছে কেন? যে মথুরায় যদি চলে এসেছি তাহলে বৃন্দাবনে যাব, তখন যদি সন্তান হয় বৃন্দাবনের সন্তানের জন্ম। হরি বল হরি বল। এখন এদের আনন্দ হচ্ছে কেন? মাদ্রি সত্যি তোর কপাল ভালো, কপাল ভালো। দেখেছিস ছেলেও কেমন ধৈর্য ধরে পেটের ভেতরই আছে, দেখেছিস কি? দেখেছিস ঠিক বৃন্দাবনে চলে যাবি, হ্যাঁ, আর বৃন্দাবনে ছেলের জন্ম দিবি। এ বলছে তোর ছেলে হবে, ও বলছে তোর মেয়ে হবে। কত আনন্দ করে করে আসছে, আর মাদ্রি তত আনন্দ পাচ্ছে। কৃষ্ণ দেখা হবে গো, কৃষ্ণ দেখা হবে গো, কৃষ্ণ দেখা হবে গো, কৃষ্ণ দেখা হবে গো। আনন্দ আর ধরে না গো, কৃষ্ণ দেখা হবে গো, আনন্দ আর ধরে না গো, দেখা হবে গো, কৃষ্ণ দেখা হবে গো। দেখা হবে গো। নাচিতে নাচিতে মাদ্রি মথুরাতে এলো, নাচিতে নাচিতে মাতৃ মথুরাতে এলো, নাচিতে নাচিতে মাদ্রি মথুরাতে এলো। নাচিতে নাচিতে মাতৃ মথুরাতে এলো। বলিয়ে মথুরা ধাম কি। পরবর্তী দল আর দেরি করবে না, চলে আসবে, ঠিক আছে? বলিয়ে মথুরা ধাম কি। আজ আর গিয়ে কাজ নেই, মানে মাদ্রি একদম দলের নেতা হয়ে গেছে। প্রথমে বলেছিল মাদ্রিকে নেব না, এখন মাদ্রিকে এত ভালোবেসে ফেলেছে, বল মাদ্রি কি করবি, কাল সকালবেলা আবার যেতে শুরু করলে হয় না? এ দেখ না সন্ধে হয়ে গেছে, সামনে গুহা, একটু ঘুমিয়ে নিয়ে যায় না? মাদ্রি বললো তাই হবে, সকালবেলা আবার যেতে শুরু করব। সন্ধেবেলা মুখে দিয়ে যে যার সবাই ঘুমিয়ে পড়েছে, মাদ্রিও ঘুমিয়ে পড়েছে। আনন্দ, কাল সকালবেলা আবার যাত্রা শুরু করবে। এদিকে পা দিয়ে রক্ত ঝরছে, সেদিকে লক্ষ্য নেই। হঠাৎ মাদ্রি গিয়ে ডাকছে, ওই দিদি 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 রে, ওই দিদি তোরা একবার ওঠ না, সবাই ওঠ না। কেন, কি হয়েছে? আমার কি পেটের যন্ত্রণা হচ্ছে। যেই বলেছে পেটের যন্ত্রণা, মেয়েগুলো বলল এটা তোর পেটের যন্ত্রণা নয়, এটা তোর প্রসবের যন্ত্রণা। দেখেছিস আর 10টা দিন বাকি আছে, এখন কেমন প্রসবের যন্ত্রণা উঠে গেছে, দেখেছিস? আস্তে কথা নয়, 10টা দিন বাকি আছে, কেমন প্রসবের যন্ত্রণা উঠে গেল, দেখেছিস? তুই তো বলছিলিস পেটের বাচ্চা বেরোতে চাই না, আর এখন বেরোবে বলে ছটফট করছে। আর 10টা দিন ধৈর্য ধরল নি, 10টা দিন দেরি করলে তো বৃন্দাবনে ছেলেটা জন্ম দিতে পারত। দেখ প্রসবের জন্য, এই বল এখন কি করবি? স্বার্থের দুনিয়া, স্বার্থ শেষ তো ভালোবাসা শেষ। সবাই মাদ্রিকে নিয়ে আনন্দ করছিল, কিন্তু মাদ্রির যখনই প্রসবের যন্ত্রণা উঠে গেল, সঙ্গে সঙ্গে সুর পাল্টে দিল। মাদ্রি তুই তো বলেছিলিস যখন তোর প্রসবের যন্ত্রণা উঠবে আমাদের কাউকে ধরে রাখবি না, কথাটা তুলে দিয়েছে। মাদ্রি বলল হ্যাঁ তাই তো, আমি বলেছিলাম যে প্রসবের যন্ত্রণা উঠলে তোরা আমাকে ছেড়ে চলে যাবি, আমি কাউকে ধরে রাখবো না। এক কাজ করবি, রাত পর্যন্ত থাক, সকাল হয়ে গেলে তোরা সবাই যে যা চলে যাবে। যদি রাত্রির মধ্যে আমার গর্ভের সন্তান প্রসব হয়ে যায় তাহলে ছেলে নিয়ে যাব, নাহলে আমি রয়ে যাব, তোরা চলে যাবে। মাদ্রিকে চাইছে যে ওরা সবাই আমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু নিরুপায়, কথা দিয়েছে না।
এখন ঘুমিয়ে পড়। মাদ্রি একা প্রসবের যন্ত্রণা ছটপট করছে। মাদ্রি চাইছে আমার প্রসব হয়ে যাক, প্রসব হয়ে যাক, প্রসব হয়ে যাক। ভোরের বেলা পাখিগুলো ডেকে উঠল, পূব গগনে সূর্য উঠে গেল, বলে উঠল দেখ এখনো তো প্রসব হলো না, কি করব? মাদ্রি বলে উঠল চলে যা, আমি একাই থাকব। মাদ্রির সাথী যারা ছিল তার সঙ্গে একে একে সবাই চলে গেল। মাদ্রি জল ভরা চোখে তার সাথীগুলোকে দেখল, একজন অন্তত আমার কাছে থাকতে পারত। এরাই কত আনন্দ করছিল আমার ছেলে হবে, কেউ বলছিল মেয়ে হবে। আর যেই আমার প্রসবের যন্ত্রণা উঠলো সবাই চলে গেল, একজনও কেউ থাকলো না আমার কাছে। একজন অন্তত আমার কাছে থাকতে পারত। যতক্ষণ দেখার দেখলো মাদ্রির প্রসবের যন্ত্রণাটা বাড়ছে। মাদ্রি নিজের গর্বে হাত রেখে বলে উঠল তুই পারতিস, তুই আর 2-4 দিন দেরি করতে পারতিস, তুইও ধৈর্য ধরলি না। আমার কপালে এত দুঃখ এত কষ্ট ছিল না। যেদিন আমি শিবের কাছ থেকে তোকে চেয়েছি সেদিন থেকেই তো আমার জীবনে কষ্ট, সেদিন থেকেই তো আমার জীবনে এত দুঃখ। যদি না চাইতাম তাহলে আমার এত কষ্ট হতো না। তোরই জন্য তো আমি মন্দির ছাড়া হয়েছে, তোরই জন্যই তো আমি কাশি ছাড়া হয়েছে, তোরই জন্য তো আমার সাথীরা আমাকে ছেড়ে চলে গেল। তাহলে তুই তো আমার চিরশত্রু, তোকে আমি বাঁচিয়ে রাখবো না, রাখবো না, বাঁচিয়ে মেরে ফেলবো। জোর করে পেটে আঘাত করছে, মরে যা, মরে যা, মরে যা। জোর করে প্রসব করেছে, মেয়ে নয় ছেলে, কিন্তু মাদ্রি ছেলেটাকে কোলেও নেয় না। কারণ মাদ্রি জানে নিলেও মরবে, না নিলেও মরবে, কারণ এই আমার শত্রু। আমি বৃন্দাবনে যাব। সবে মাত্র জোর করে প্রসব করেছে, শরীর দিয়ে রক্ত টপছে। মাদ্রি কোমরে কাপড় বেঁধেছে, আর কোমরে কাপড় বেঁধে গুহা থেকে বেরিয়েছে। এক সারা রাত ঘুম নেই, সূর্যের তাপ, মাদ্রির শরীরে রক্ত, প্রচন্ড কষ্ট। ছেলে রয়েছে গুহায়, একবারও ফিরেও তাকায়নি ছেলের দিকে। যাব বাঁকে বিহারী কৃষ্ণকে দেখতে, বৃন্দাবনের ধুলি মাথায় করে নেব। হাঁটতে শুরু করলো, কিন্তু কিছুদিন পরে দেখলো হাঁটার শক্তি আর নেই। হামাগুড়ি দিতে শুরু করেছে, হাঁটুগুলো ছিঁড়ে রক্ত ঝরছে, হাঁটুও ফেলতে পারছে না, শুয়ে শুয়ে যাচ্ছে অতি কষ্টে। মন্দিরে, বাঁকে বিহারী মন্দিরের সিঁড়ির কাছে চুপটি করে বসে আছে। বাঁকে বিহারীকে সবাই দেখে যাচ্ছে, মাদ্রি উঠতেই পারছে না। এত কষ্ট করে এলাম, কিন্তু বাঁকে বিহারীকে আমার দেখা হলো না। এই দুনিয়ায় আমার আর কেউ রইল না, এমনকি একজনও কেউ নেই একটু আমাকে তুলে বাঁকে বিহারীকে দর্শন করিয়ে দেয়, কেউ নেই। এত দুঃখ যদি দিলি রে ভগবান, তবে কেন দেখা দিলি না
রে। তুমি বলে একবার দেখতে চাই। হে দয়ালু হরি, দয়াল তোমার নামে কত পাষাণ গলে, আমার তরে তোমার হৃদয় গলে গেল না কেন? দেখা দাও হে দয়াল হরি। কি চমৎকার লীলা দেখুন। সবাই মাকে বিহারীকে দেখছে, মাদ্রি বসে আছে, উঠতে পারছে না। হঠাৎ একটা বাচ্চা ছেলে চমৎকার লীলা দেখুন। মাদ্রি তো উঠে দাঁড়াতে পারছে না। হঠাৎ একটা বাচ্চা ছেলে এসেছে মাদ্রির কাছে। কিরে মা, সবাই বাঁকে বিহারীকে দেখছে, তুই দেখবি না? মাদ্রি বলে উঠল, বৃন্দাবনে আসবো আর বাঁকে বিহারীকে দেখবো না? দেখাতে ইচ্ছা আছে, কিন্তু আমাকে দেখাবে কে? ছেলেটা বলে উঠল, আমি তোকে দেখাবো, তুই দেখবি, তুই দেখাবি? তুই কি করে দেখাবি? তুই তো উঠতে পারছিস না। আচ্ছা, আমি তোকে হাত ধরে তুলছি, তুই হাত ধরে তুলবি? আমি তোকে হাত ধরে তুলছি, ওঠ 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 মা, ওঠ ওঠ ওঠ। ছেলেটা মাদ্রির দুটো হাত টেনে ধরে তুলেছে। আমার কাঁধে হাত রাখ। মাদ্রি রেখেছে। ওই দেখ বাঁকে বিহারী কেমন বাঁশি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এক দৃষ্টিতে বাঁকে বিহারী ভগবান কৃষ্ণকে দেখছে। হঠাৎ মাদ্রির মনে হলো যে সে তো একা উঠতে পারেনি, তাকে একটা বাচ্চা ছেলে তুলে দাঁড় করিয়েছে। এতক্ষণ তো বাঁকে বিহারীকে দেখলাম, যে ছেলেটা আমাকে দাঁড় করালো, ছেলেটাকে একবার দেখি। যেই ছেলেটাকে দেখতে গেল, মাদ্রি দেখলো ছেলেটা নেই, সে একাই দাঁড়িয়ে আছে। আর যে ছেলেটা তাকে তুলে দাঁড় করিয়েছিল, সেই ছেলেটাই মন্দিরে বাঁকে বিহারী কৃষ্ণ হয়ে দাঁড়িয়ে আছে। হরিবল হরিবল। সেই ভগবান বলল, মাদ্রি, সবাই আমার দিকে তাকিয়েছিল, কিন্তু আমি ছিলাম তোর দিকে তাকিয়ে। দেখলি তো আমাকে? ফিরে যা কাশিতে। মাদ্রি বলল, কাশিতে যাব না, বৃন্দাবনেই থাকবো। না, কাশিতে যা, মন্দিরের দরজা খুলবি। ভগবানের আদেশে কাশিতে আসছে, কিন্তু যে গুহায় ছেলের জন্ম দিয়েছিল, গুহার পাশ দিয়ে যখনই চলে যাচ্ছে, দেখলো গুহার ভেতরে একটা ছেলে ওয়া করে কাঁদছে। মাদ্রি গুহার ভেতরে ঢুকেছে, দেখলো একটা ঠাকুমা ছেলে কোলে নিয়ে বসে আছে। মাদ্রি বলল, ঠাকুমা, এটা তোর ছেলে? বলে, আমি বুড়ি হয়ে মরতে যাচ্ছি, আমার ছেলে। আমি এত বুড়ি হয়ে গেলাম, আর আমার কোলে এখনো ছেলে বসে থাকে? তাছাড়া আমি বিধবা, দেখতে পাচ্ছিস না? তাহলে কার ছেলে? বলে, আমি কি করে জানবো কার ছেলে? তো তুই গুহার ভেতরে ঢুকলি কেন? এই গুহাতে আমি একটা ছেলের জন্ম দিয়েছিলাম। তাহলে এটা তোরই ছেলে? আমারই ছেলে?
হ্যাঁ তোরই ছেলে হবে, নে 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 ছেলে নে নে ছেলে। যেই মাদ্রিকে ছেলে দিতে গেছে ঠাকুমার হাত দুটো বেরিয়ে পড়েছে, আর যেই হাত বেরিয়েছে মাদ্রি বলে ছেলে পরে নেবো। তুমি কিছুক্ষণ আগে তুমি বয়স্ক বুড়ি ঠাকুমা বিধবা, তা তুমি যদি বিধবা হবে তাহলে তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? তুমি যদি বিধবা হবে, তোমার হাতে শাখা কেন? তুমি যদি বিধবা হবে, তোমার হাতে শাখা কেন? শাখা ডাকতে গিয়ে সিঁদুর বেরিয়ে পড়েছে। তোমার হাতে সিঁদুর কেন? তোমার হাতে সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? তুমি যদি বিধবা হবে, তোমার মাথায় সিঁদুর কেন? তুমি যদি বিধবা হবে, তোমার মাথায় সিঁদুর কেন? কে 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 পরিচয় দাও হে, বলো কে 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 পরিচয় দাও হে, কে 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 পরিচয় দাও হে। কে 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 যদি পরিচয় দাও তো ছেলে নেব, নাহলে ছেলে রেখে কেটে পড়ব। ঠাকুমা বলে আমি ছেলে নিয়ে কি করব? তাহলে বলো তুমি কে? মাদ্রি যখন চলে যাচ্ছে ঠাকুমা ডেকেছে, মাদ্রি। মাদ্রি বললো তুমি আমাকে চেনো? বলে 15 বছর খেতে দিলি, প্রদীপ জ্বাললি, ধূপ জ্বাললি, তোকে চিনি না? তাহলে তুমি? আমি হলাম কাশীধামের দেবী দুর্গা, আমি হলাম মা অরণ্য। হরি বল হরি বল। তুমি দেবী দুর্গা? হ্যাঁ আমি দেবী দুর্গা। ও তা কাশি ছেড়ে তুমি এখানে কেন? আমাকে তো শিবজি ঠকিয়েছে, তোমাকেও দিয়েছে ঠকিয়ে। বলে আমাকে ঠকায়নি, তোরই জন্যে আমি মন্দির ছেড়ে চলে এসেছি। কেন না সেদিনকে সন্তান চাইলি, আমি জানি এমন ঘটনা ঘটবে, ওকে বারণ করেছিলাম ওকে দিও না, কিন্তু কথা শোনেনি। আমি সেদিনকে প্রতিজ্ঞা করেছিলাম যে মাদ্রি যদি মন্দির ছেড়ে চলে যায় আমিও মন্দির ছেড়ে চলে যাব। তাই তুইও চলে এলি, আমিও চলে এলাম। কোথায় ছিলে? ছায়ার মতো তোরই পেছনে ছিলাম, তোমাকে দেখতে পেলাম না কেন? আমি মহামায়া, আমি দুর্গা। মায়ার জগতে আমি সবাইকে দেখতে পাই, আমাকে কেউ দেখতে পায়। চ ছেলে নে, এবার শিবের 12টা বাজাবো, চ দুজনে মিলে যাই, চ ওর 12টা বাজিয়ে দেবো বড্ড। এবারে ছেলে নিয়ে এসেছে, মাদ্রি দরজা খোল। যেই দরজা খুলেছে শিব বলল জানতাম তোমরা দুজনেই ফিরবে। দুর্গা বলল ফিরে তো এসেছি, কিন্তু মাদ্রিকে মন্দির ছাড়া করলে কেন? এর উত্তর তোমাকে দিতে হবে। শিব বলল শোনো দুর্গা, ওকে আমি মন্দির ছাড়া করিনি, আস্তে, ওকে মন্দির ছাড়া করিনি, ওর যা করেছে ভালোই করেছে। কি করলে শোনো, ও যখন হাতে তালি দিয়ে হরিনাম করত, দুটো হাত তুলে যখন কৃষ্ণের নাম করত, আমি মনে মনে ভাবতাম যে মেয়েটা তালি দিয়ে ভগবানকে ডাকে, যে মেয়েটা হাত তুলে কৃষ্ণকে ডাকে, ও কি কোনোদিন কি বৃন্দাবনের ধুলি নিতে পারবে না? ও কি বাঁকে বিহারী কৃষ্ণকে দেখতে পাবে না? আমি চেয়েছিলাম ও যেন বৃন্দাবনে যায়, কৃষ্ণকে দেখে যেন আবার আসে। সেদিন সুযোগ, ও ছেলে চাইলে ওকে ছেলে দিলাম। বলো তো দুর্গা, ও যখন আমার চরণতলে এসে বলছিল যে ওর হয়ে ব্রাহ্মণের কাছে সাক্ষী দিতে, আমি যদি ওর হয়ে ব্রাহ্মণের কাছে সাক্ষী দিতে যেতাম, তাহলে কোনো ব্রাহ্মণ ওকে মন্দির ছাড়া করতো না। আর মন্দির ছেড়ে না গেলে কোনোদিন বাঁকে বিহারী কৃষ্ণরও দেখা ওর হতো না। হরি বল হরি বল। তাহলে বলো আমি কি ভুল করেছি? দুর্গা বলল না ঠিকই আছে। তাহলে আমি যখন চলে যাচ্ছি তুমি আমাকে বলতে পারতে, ওগো তুমি যেও না, তুমি গেলে আমার কি হবে না, একটু বলতে পারতে। বলে কেন বললাম না জানো? কারণ মাদ্রির গর্ভে 7 মাসের সন্তান মন্দির ছেড়ে যাচ্ছে,
কষ্ট তো আমারও হচ্ছে, ওটা আমারই তো সন্তান, আমার কষ্ট হবে না? তাহলে মাদ্রিকে দেখবে, মাদ্রির পেটে ছেলেকে দেখবে, কি আছে? তুমি যখন বললে আমাকে ছেড়ে চলে যাবে, আমি মনে মনে ভাবলাম যাও, কারণ গেলে তো অন্য কোথাও যাবে না, মাদ্রির কাছেই যাবে। তাই তোমাকে ছেড়েছিলাম বলে আবার মাদ্রিকে নিয়ে তুমি কাশিতেই ফিরে। হরি বল, হরি বল। তাহলে একমাত্র ছেড়েছিলাম মাদ্রির জন্যে। দুর্গা বলল, যাই হোক, কত গালাগালি দিয়েছি, আমার ভুল হয়েছে। কে তুমি? আমাদেরই ভালো করেছো, তোমাকে আমরা চিনতে পারিনি। যাক, ব্রাহ্মণদের কাছে বলো। ব্রাহ্মণদের কাছে বলে উঠল, মাদ্রি কুলোটা নয়, কলঙ্কিনী নয়, অসতী নয়। মাদ্রির গর্ভে যে সন্তান ছিল ওটা আমারই সন্তান। আমি ঘোষণা করছি, মাদ্রির মৃত্যুর পরে ওই মাদ্রিরই সন্তান বসে আমাকে যেভাবে তালি দিয়ে হরিনাম করে এমনি করেই করবে। ব্রাহ্মণরা বলল, মাদ্রি, আমরা মন্ত্রোচ্চারণ করেছি কিন্তু আমরা শিবের দেখা পেলাম না, আর তুই শুধু তালি দিয়ে হরিনাম করলি, এর দ্বারাই তুই শিবকে দেখলি, বৃন্দাবনে গেলি, বাঁকে বিহারী কৃষ্ণকে তুই দর্শন করলি। হরি বল, হরি বল। প্রমাণ হয়ে গেল যে মন্ত্রে ভগবান নেই, যাগ যজ্ঞে ভগবান নেই, পুজো অর্চনায় ভগবান নেই। ভগবান তাকে একমাত্র ভক্তি আর প্রাণ ভরা বিশ্বাসে। তাই মাদ্রির দ্বারাই আপনারা বুঝে নিলেন যে আপনারা সকাল সন্ধ্যে কিচ্ছু করতে হবে না, প্রদীপ জ্বালুক না জ্বালুক, ধূপ জ্বালুন না জ্বালুন, শুধু সকাল সন্ধ্যে তালি দিয়ে হরিনাম করবেন। এই মাদ্রির মতো আপনারাও বৃন্দাবনে যাবেন, আপনারাও বাঁকে বিহারী কৃষ্ণকে দর্শন করে আসতে। হরি বল, হরি বল। ঠিক আছে? ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। জয় হৃদয়। এনার গান শুনে